যাহা কিছু ঘটে সব আল্লাহর হুকুমে, দুনিয়াতে গজব আসে নানান রকমে। বড় এক দুর্ঘটনা যাই যে ঘটিয়া, সকলকে জানাই আমি স্থান সাইথিয়া। ঘটনাটি শুনলে পরে লাগে ধিক্কার, ঘটনাটি শুনে বিশ্ব হল তলপার। 1417 সালে 2রা শ্রাবণ, অসহায় কত লোক ছাড়ল যে জীবন। ইংরাজি 19 জুলাই আর 2010 সাল, অসহায় কত লোক ছাড়ল ইহকাল। রাত্রির 2টার সময় বারে সোমবার, সাইথিয়া টাউন সেদিন হলো হাহাকার। সামনেতে আসে বনাঞ্চল এক্সপ্রেস গাড়ি, স্টেশন হতে ছাড়তে করলো একটু দেরি। পিছনেতে আসছিল উত্তরবঙ্গ, আর বনাঞ্চলকে ধাক্কা মেরে করে দেয় যে খণ্ড। এত জোর ধাক্কা হলো কারণ গাড়ি এক্সপ্রেস, আর বনাঞ্চলের 3টি বগির মানুষ হলো শেষ। তাদের মধ্যে দামি লোক ছিল গার্ড বাবু, জোরালো ধাক্কাতে সে হয়ে যায় কাবু। কোনটা যে গার্ড বটে না গেল তার চেনা, পোস্তর মতো বাটা গেছে নাই তার নিশানা। পিছনেতে উত্তরবঙ্গ ইঞ্জিল দুমড়ে যায়, সঙ্গে সঙ্গে ড্রাইভার দুটির ওখানে মৃত্যু হয়। কি বলিব দুঃখের কথা, কি বলিব ভাই, আর বিপদের পর বিপদ তবু হলো ছিনতাই। কারো কত টাকা গেল, কারো যাই ফোন, কারো কত শোনা যায়, কারো যায় জীবন। আরো একে দুঃখের কথা সহ্য নাহি হয়, চিৎকার করে তবু মুখে পানি না পায়। আরো বড় দুঃখের কথা অন্তরে না ধরে, আরো বড় দুঃখের কথা অন্তরে না ধরে। একটি কামরায় উঠেছিল ব্রিজের উপরে, আহতদের নিয়ে যাওয়া হলো হাসপাতাল। তাদের মধ্যে কেউ আবার ছাড়ল ইহকাল। 8 বছরের শিশু ছেলে, মিলে না তার নাম, মিলে না তার মাতা পিতা, মিলে না মুকাম। কত ভাই মারা গেল, কত যে বোন, তাদের সাথে গেল আবার মোবাইল ফোন। কত যে মাও গেল, কত যে বাপ, নাড়ি ভুড়ি পেরিয়ে গেল ছিল কত চাপ। কেউ আবার ঘুমাছিল, কেউ শুনছিল গান, তাদের রক্তে সাইথিয়ায় পড়িল যে বান। অসংখ্য মানুষ মারা গেছে, পাই না খবর, হিন্দুদের শ্মশান, মুসলমানদের হলো না খবর। শত শত মানুষ মারা গেছে, লাশ তাদের কথা শুনিলে তাদের খবর মনে লাগে ব্যথা। কিছু মানুষ সারা বাকি খবর নাহি পায়, রাতারাতি তাদেরকে যে করিল সাফাই। কাকে কোথায় ফেলে দিল খবর না আসে, উদ্দেশ্য ছিল যেন কর্মী না ফাঁসে। সত্য খবর লুকিয়ে দিয়ে মিথ্যা খবর শোনায়, আর শত শত মানুষ মরার সত্ত্বেও 61 জন জানায়। অনেক লোকে বলে ওঠে এটা ঘটালো মাওবাদী, আমি বলি এটা হলো আল্লাহর কারসাদি। কিছু মানুষ বলে শুনি ঘটায় স্টেশন মাস্টার, এমন কথা সত্য নয়, কর্ম মহান স্রষ্টার। আবার কেউ বলে ওঠে ড্রাইভার ঘুমাচ্ছিল, সকল মানুষ বিশ্বাস করুন আল্লাহর হুকুমে ঘটিল। নিজের হাতে লিখে গজল নিজেই আমি পড়ে, আব্দুস সামাদ নাম আমার, ইলেম বাজার বাড়ি। আব্দুস সামাদ নাম আমার, বীরভূমের ইলেম বাজার বাড়ি। আসসালামু আলাইকুম শ্রোতাগণ, এটা যদি শুনতে আপনাদের ভালো লাগে, মনটা ভরে যায়, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।